বাংলাদেশের বৃহত্তম শিল্পনগরী এলাকা হচ্ছে নারায়ণগঞ্জ। এখানে বৃষ্টি পানি করার মতো কোনো ট্যালেন্ট নেই। এইখানে রাস্তাঘাট আপনি দেখলে অবাক হয়ে যাবেন, চারিদিকে শুধু কাদা আর পানি। এখানে বৃষ্টি নামলে হাঁটার মতো কোনো জায়গা থাকে না, রিক্সা গাড়ি সব কিছুই একবারে কাদা দিয়ে রাস্তা নষ্ট করে ফেলে। শুধু তাই নয়, এখানে মানুষের অনেক ভোগান্তিতে পড়ে, যারা শ্রমিক ভাইরা আছে, যারা সারাদিন পরিশ্রম করে ঠিক মতো হাঁটতে পারছে না এই রাস্তা দিয়ে। অফিসে যাওয়ার সময়ও কিন্তু অনেক ভোগান্তি করতে হয়। তার জন্য এই শিল্পনগরী এলাকা, যেখানে কোটি কোটি টাকার বিনিয়োগ ও শিল্পনগরী ব্যবসা প্রতিষ্ঠান তুলে ধরেছে উঠেছে, তাদের উচিত এই রাস্তাগুলো সম্পূর্ণ কাজ করা, রাস্তার মেরামত করা, ড্রেনগুলো ভালোভাবে কাজ করা, ড্রেনের খনন করা। বাংলাদেশ প্রেক্ষাপটে ভূমিকা পালন করছে এখন রপ্তানি শিল্পে। বাংলাদেশের পোশাক রপ্তানি শিল্পে কিন্তু অনেক এগিয়ে। তার জন্য উচিত প্রতিটা পোশাক শিল্পের নগরী, যেখানে বিভিন্ন রাষ্ট্রের যুদ্ধ লেগে শিল্প কারখানা সব নষ্ট হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ শুধু তাই নয়, এখানকার রাস্তাঘাট অনেক উন্নত হলে শ্রমিকদের অনেক উপকার হয়। কারণ শ্রমিকরা নানাভাবে অভিযোগ করে থাকে যে এই রাস্তাঘাটের জন্য তারা ঠিকমতো অফিসে যেতে পারছে না ও ঠিকমতো হাজিরা দিতে পারছে না। একদিন হাজিরা কাটা গেলেই কিন্তু তাদের 300-400 টাকা লস। যারা পোশাক শিল্পে কাজ করেন তারা অবশ্যই জানেন যে লেট ডিউটিতে অ্যাবসেন্ট হয়ে যায়। তার জন্য ভাই বলছি, যারা এবিসি শিল্পনগরী নিয়ন্ত্রিত আছে প্রতিষ্ঠাতার আপনার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন, তাদের উচিত এই রাস্তাঘাটগুলো উন্নত করা এবং পাশের ড্রেনগুলো অনেক ময়লা আবর্জনায় ভরে যাওয়ার কারণে রাস্তায় পানি জমে থাকে বৃষ্টির পানি। তার জন্য ড্রেনগুলো পরিষ্কার করার অনুরোধ করছি। তার জন্য যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন। শিল্পনগরী উন্নয়নের জন্য সারা বাংলাদেশ একত্রিত হয়ে কাজ করলে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। এখন বর্তমান বাংলাদেশের ভূমিকা যে অবস্থা আছে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে যাচ্ছে। তার জন্য ভাই আপনাদের উচিত প্রতিটা মানুষ, প্রতিটা নাগরিকের সচেতন হওয়া। আপনার পাড়া প্রতিবেশী, আপনার বাড়ির আশেপাশে যেখানে ময়লা আবর্জনা পড়ে থাকে সেগুলো পরিষ্কার করা। তার জন্য ভাই প্রতিটা নাগরিকের পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেশও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তার জন্য একটি সুষ্ঠু দেশ গড়ার জন্য আপনাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। তো আমাদের উচিত প্রতিটা রিক্সা শ্রমিক ভাইদের অনেক দৃষ্টি আকর্ষণ করছে, যারা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালান অতিরিক্ত ওভারলোড নিয়ে গাড়ি চালাবেন না, এতে রাস্তাঘাটে ক্ষতি হয়। দেখেন আমার সামনে কিন্তু অনেক শ্রমিক ভাই বিরাদাররা অফিসে যাচ্ছে, তারা কিন্তু অনেক লেট হয়ে গেছে। তার জন্য তাদের হাজিরা বোনাস 50% কাটা যাবে। তার জন্য ভাই বলছি, রাস্তাঘাট উন্নয়ন করুন, দেশের নাগরিকদের সচেতন হন। এখানে বিসিকের মধ্যে প্রায় 50 থেকে 60 লাখ শ্রমিক কাজ করে। দেখেন চায়না ভাইও এখানে কাজ করে থাকে। তো আশেপাশে দেখছেন অনেকে চাকরি হারা হয়ে রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকেন, তাদের সাহায্য করার। তো সাহায্যের হাত বাড়িয়ে যদি আপনি দেন, তাহলে আপনি দেখবেন আপনার হাতও অন্যজন ধরে রাখবে। তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন, একে অপরকে সাহায্য করুন, মিলেমিশে বাস করুন। বাংলাদেশ একটি সুস্থ নাগরিক, সুস্থ দেশ হিসেবে